বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমার ধারাবাহিক লেকচারের আজকে হচ্ছে 5 নাম্বার লেকচার। আজকে ভাইয়া 5 নাম্বার লেকচার। তো আমার বাকি যে 4টি লেকচার ছিল সেই 4টি লেকচার যারা দেখেছো, আজকে 5 নাম্বার লেকচার। আমরা অনুশীলনীর 9 নাম্বার ম্যাথ পর্যন্ত, আমরা অনুশীলনী 10 নাম্বার ম্যাথ পর্যন্ত করেছিলাম। তো অনুশীলনী 10 নাম্বার ম্যাথ পর্যন্ত আমরা করেছিলাম। অনুশীলনী 10 নাম্বার ম্যাথ পর্যন্ত আমরা করেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় 11 নাম্বার ম্যাথ থেকে আমরা শুরু করব। তো আমরা যদি শুরু করতে চাই 11 নাম্বার ম্যাথ থেকে, 11 নম্বর ম্যাথ, অনুশীলনীর 11 নম্বর ম্যাথে কি বলেছে? লেফট হ্যান্ড সাইড sec a plus tan a sec a plus tan a divided by cosec a plus cot a, cosec a plus cot a, এটা সমান কি প্রমাণ করতে হবে? cosec a minus cot a, cosec a minus cot a divided by sec a minus tan a, sec a minus tan a। তো ভাই এটা যদি আমরা প্রমাণ করতে চাই, এটা থেকে এটা প্রমাণ করতে হবে, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তো আমরা যদি এটা প্রমাণ করতে চাই তো কি হবে? দেখো ভাইয়া, আগে sec a প্লাস tan a, এখানে কি ভাইয়া cosec a প্লাস cot a। তো এখন দেখো ভাইয়া, এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা কি জানি ভাইয়া? আমরা জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার সমান সমান 1, আর cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার সমান সমান 1। তো এখানে দেখো আমার cosec a প্লাস tan a আছে, আমার এটাকে cosec a, আমার এটা কি করা লাগবে? sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান সমান 1, এই সূত্রটা নিয়ে আসতে হবে আমাদেরকে, যেন আমরা এটা সমান 1 লিখতে পারি। তো এখানে sec a প্লাস tan আছে, আমার এখানে কি আছে ভাইয়া? একে যদি আমরা a ধরি আর এটা যদি আমরা b ধরি, তাহলে কি আমার এখানে আছে? আমার আছে এখানে a প্লাস b আছে। আমি যদি কোন রকম এটার সাথে যদি আমি a মাইনাস b গুণ করতে পারি, তাহলে আমার এখান থেকে কি লেখা যায়? a স্কয়ার মাইনাস b স্কয়ার লেখা যায় না? তাহলে a সমান কি হবে? sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান সমান 1। মানে আমি এটা সমান এটা লিখতে চাই। তো আমার a প্লাস b অর্থাৎ sec a প্লাস tan a, আমি secটাকে যদি a আর tanটাকে যদি b ধরি, তাহলে আমার a প্লাস b দেওয়া আছে, a প্লাস b দেওয়া আছে। আমার a মাইনাস b যদি আমি কোনোভাবে গুণ করতে পারি, তাহলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার সমান সমান 1 লিখতে পারি। তো আমি যদি জোর করে এখানে যদি আমরা sec a মাইনাস tan a অর্থাৎ a মাইনাস b গুণ করে দেই এখানে, আর উপর আর নিচে, এখানেও তো ভাই আমরা কি জানি? cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান সমান 1। cosec a, দেখো ভাইয়া, এটাকে যদি আমরা a ধরি সেম ভাবে, আর এটাকে যদি আমরা b ধরি একই ভাবে, তাহলে a প্লাস b দেওয়া আছে, a মাইনাস b দিয়ে গুণ করতে পারলে আমাদের সূত্র চলে আসবে। তাহলে ভাই কি হবে? আমি এখানে যদি আবার cosec a প্লাস cot a মাইনাস মাইনাস cot a গুণ করতে চাই, দেখো ভাইয়া গুণ করে দিলাম। এখন গুণ করলে তো হলো না, এটা আমি এক্সট্রা নিয়ে আসছি, তো আমার এটাকে বাতিল করতে হবে না? এটা আমি যদি এক্সট্রা নিয়ে আসি, তাহলে এটাকে আমার বাতিল করতে হবে না, কারণ এখান থেকে এটা কি হয়? এই লাইন থেকে কি আবার এই লাইন আসে? আসে না তো। এটা এক্সট্রা নিয়েছি, তো এটাকে আবার বাদ দিতে হবে। কিভাবে বাদ দিব? কিভাবে বাদ দেবো ভাইয়া? এই তো আমি এটা গুণ করেছি না, তো এটাকে আমি উল্টায় দিয়ে গুণ করে দেবো, উল্টায় দিয়ে উল্টিয়ে দিয়ে উল্টিয়ে দিয়ে উল্টিয়ে দিয়ে গুণ করে দিলাম। এখন দেখো ভাইয়া, এটা আর এটা কাটে, এটা আর এটা কাটে, আড়াআড়ি কাটে, তাহলে এটা এইটা একটুক কেটে গিয়ে আবার এটা সেম জিনিস থাকে না? তাহলে আমার অবশ্যই এটা থেকে এই লাইন করা ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, এটা আমার ঠিক আছে।
তো এবার দেখো ভাইয়া কি হবে, এবার দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি কি হবে, sec স্কয়ার a মাইনাস টেন স্কয়ার a ডিভাইডেড বাই a প্লাস বি ইন্টু a মাইনাস বি কি হবে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইন্টু যা ছিল সেটা রেখে দিলাম, যা ছিল সেটা রেখে দিলাম। এখন দেখো ভাইয়া এটার মান কি 1, এটার মান কি 1, যেহেতু আমার এটা সূত্র sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান সমান 1, cos স্কয়ার a মাইনাস cot স্কয়ার সমান সমান 1। আমরা এই সূত্র আনার জন্য কিন্তু এত কিছু করেছি, কারসাজি করেছি, ঠিক আছে ভাইয়া, বুঝতে পেরেছো? ইনটু যা আছে সেটা রেখে দাও। তাহলে ভাই দেখো এই 1/1 থাকাও যা না থাকাও তাই দিকে মিশাই দিলাম। দেখো তো ভাইয়া, অতএব রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়েছে কিনা, রাইট হ্যান্ড সাইড প্রুভ। তো আমাদেরকে ভাই দেখতে হবে যে এখানে a প্লাস বি আছে, আমি যদি কোনো রকম ভাবে a মাইনাস বি আনতে পারি তাহলে তো এটা সূত্র হয়ে যাবে 1 হয়ে যাবে, এটা বাদ হয়ে যাবে, তাই না? তো আমাদেরকে একটু মেধা খাটিয়ে একটু কিভাবে চেঞ্জ করলে সূত্র আসে সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে ভাইয়া? তোমরা যখন এই অনুশীলনী আর তোমার উদাহরণ আর কাজগুলো বারবার বারবার প্র্যাকটিস করবে তখন তোমাদের এগুলা আর আটকাবে না, এগুলো তোমরা এমনিতেই করতে পারবে, ঠিক আছে? তো প্র্যাকটিস করতে হয়, তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে। তো আমরা যদি পরের অঙ্কটায় এটা যদি বুঝতে পারো তোমরা, তো পরের অঙ্কটায় যদি যাই, পরের অঙ্কটায় যদি চলে যাই আমরা, পরের অঙ্কটা যদি করতে চাই, পরের অঙ্কটা যদি করতে চাই, তো 12 নম্বর অঙ্কটা যদি আমরা করতে চাই এখন, তো 12 নম্বর অঙ্কতে কি বলেছে যে 12 নম্বর অঙ্কতে কি বলেছে, 12 নম্বর অঙ্কতে বলেছে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে যে cosec a ডিভাইডেড বাই cosec a minus 1, cosec a ডিভাইডেড বাই cosec a minus 1, ঠিক আছে, প্লাস cosec a ডিভাইডেড বাই cosec a প্লাস 1, ঠিক আছে ভাইয়া? এটা এটা সমান সমান কি প্রমাণ করতে বলেছে, 2 sec স্কয়ার a, এটা লেফট হ্যান্ড সাইড থেকে এটা আমার 2 sec স্কয়ার a প্রমাণ করতে হবে। এখন ভাইয়া যদি আমরা এটা প্রমাণ করতে চাই তো কিভাবে প্রমাণ করব, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, cosec a ডিভাইডেড বাই cosec a minus 1 প্লাস cosec a ডিভাইডেড বাই cosec a প্লাস 1। তো ভাই দেখো আমি যখন সরাসরি সূত্র করি, এটা এটা গুণ আকারে থাকবে নিচে, তাহলে a মাইনাস বি, এটা যদি আমরা a ধরি, এটা যদি আমরা b ধরি, তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি হয়ে যাচ্ছে, a প্লাস বি হয়ে যাচ্ছে। তখন দেখো ভাইয়া এটা সূত্র হয়ে যাবে না, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে কোসেক স্কয়ার a মাইনাস 1, অন্যের উপর ছিল তো অনই হয়, তো কোসেক স্কয়ার a মাইনাস 1 কি কট স্কয়ারে আমার সূত্র হয়ে যাচ্ছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমরা লসাগু যদি করি, লসাগু করলে আমাদের হরের সূত্র পড়ে যাচ্ছে, তাহলে আমরা সূত্রটা করব। দেখো ভাইয়া কোসেক a প্লাস 1 কোসেক a মাইনাস 1। এখন এটা হলো লসাগু, এখন এটাকে এটাতে ভাগ করো, কি থাকে, কোসেক a প্লাস 1 থাকে, তাহলে কোসেক a ইনটু কোসেক a প্লাস 1 প্লাস কোসেক a ইনটু কোসেক a মাইনাস 1। লসাগু যেভাবে নিয়ম সেভাবে আমরা লসাগু করে দিলাম। এবার কি দাঁড়ায় দেখো ভাইয়া, এই কোসেক a দিয়ে এই ব্র্যাকেটের মধ্যে যে কোসেক a প্লাস 1 আছে এটা গুণ, কি দাঁড়ায় কোসেক স্কয়ার a প্লাস কোসেক a প্লাস, এখানে প্লাস ছিল
প্লাস এই কোসেক এ দিয়ে এই ব্র্যাকেটের মধ্যে যা আছে কোসেক এ মাইনাস 1 গুণ কি হবে তাহলে ভাইয়া কোসেক স্কয়ার এ মাইনাস কোসেক এ। ঠিক আছে ভাইয়া, এতদূর বুঝতে পেরেছো? এবার নিচে কি ভাইয়া কোসেক স্কয়ার এ মানে a প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্র হয়ে যাচ্ছে না? তাহলে কোসেক স্কয়ার এ কোসেক স্কয়ার এ মাইনাস 1। ঠিক আছে, এবার দেখো ভাইয়া এই কোসেকে আর এই কোসেকে কাটে, মাইনাস কোসেকে আর প্লাস কোসেকে কেটে যায়। এখন দেখো ভাইয়া কোসেক স্কয়ার এ একটা, এই কোসেক স্কয়ার এ একটা, তাহলে একটা একটা করে থাকে দুইটা, তাহলে 2 কোসেক স্কয়ার এ ডিভাইডেড বাই কোসেক স্কয়ার মাইনাস 1 সমান সমান কি ভাইয়া কট স্কয়ার এ। কি করে হয় আমরা আগেই জেনেছি, প্রথম ক্লাসের সূত্রটি কি জেনেছি, কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ সমান সমান 1 সমান সমান কোসেক স্কয়ার এ। যদি ভাই এই 1টাকে আমি এদিকে নিতে চাই তাহলে কি এই প্লাস 1টা দিকে এসে মাইনাস 1 হয়ে যাবে না? প্লাস 1টা দিয়ে এসে মাইনাস 1 হয়ে যাবে, আর এই কট স্কয়ারটা ওদিকে গিয়ে প্লাস হয়ে যাবে। এটা হয় তাহলে কোসেক স্কয়ার এ মাইনাস 1 সমান সমান কি কট স্কয়ার এ লিখতে পারি আমরা, লেখা যায়। এরপরে কি দাঁড়ায় ভাইয়া, এরপরে দাঁড়ায় দেখো আমার প্রমাণ করতে হবে 2 সেক স্কয়ার এ, তাই কি না? তো আমার এই কোসেক কে সাইন কোসে আনতে হবে, কট কে সাইন কোসে আনতে হবে, তাহলে আমার প্রমাণটা হয়ে যাবে। এর উপরে কি ভাইয়া 2 ইনটু 1 বাই সাইন স্কয়ার এ ডিভাইডেড বাই কট মানে কি কস বাই সাইন। ঠিক আছে ভাইয়া, এবার দেখো 2 উপরে এই 2টা উপরে গুণ, এই 2টা উপরে গুণ 2 বাই সাইন স্কয়ার এ, আর এই যে এই নিচে হর, এই হরটা উল্টে যাবে, উল্টে গিয়ে গুণ হবে, গুণ হলে কি হবে এই ভগ্নাংশের হর যেটা সেটা লব হয়ে যাবে, আর নিচে লবটা হর হয়ে যাবে। এই সাইন আর এই সাইন কাটা, 2 ইন্টু 1 বাই কস স্কয়ার এ, অতএব 1 বাই কস মানে সেক, 2 সেক স্কয়ার এ, এটা রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এখানে ভাই দেখো আমি এখানে লসাগু করেছি কেন, নিচে আমার এই নিচে a প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্র করে cos sec স্কয়ারের মাইনাস 1 এটা একটা সূত্র হয়, এই যে এটা যে cot স্কয়ারের সূত্র হয়। তো আমার দেখতে হবে লসাগু করলে সূত্র হয় না কি করলে সূত্র হয়, আমার এটা দেখতে হবে। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে বুঝতে পেরেছো? আমি যদি এটাকে cosec কে সাইন এই সবগুলোকে সাইন করতাম তাও কিন্তু অঙ্কটা হইতো, কিন্তু অঙ্কটা বড় হতো। বাট এখানে যে আমার ডাইরেক্ট সূত্র হয়ে গেছে, এই যে এখানে সরাসরি সূত্র হয়ে গেছে না, এর জন্য আমার অঙ্কটা সহজ হলো। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অঙ্কতে চলে যাই। আমরা যদি পরবর্তী অঙ্কতে যাই, ভাই 13 নম্বর অঙ্কটা সেম, একই 13 নম্বর অঙ্কটা সেম, তুমি লসাগু করে দেবা সরাসরি তাহলে হয়ে যাবে। 13 নম্বর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, অনুশীলনী 13 নম্বর অঙ্ক, 13 নম্বর ম্যাথ হোমওয়ার্ক থাকলো। তোমরা এই 13 নম্বর ম্যাথটি সরাসরি লসাগু করবে, তাহলে অঙ্ক শেষ। ঠিক আছে ভাইয়া, আর না পারলে কমেন্টে লিখবে যে আমরা পারিনি, তখন আমি অঙ্কটা করে দিব। ঠিক আছে ভাইয়া, যারা যারা এই ভিডিওটা দেখবে তারা তারা 13 নম্বর অঙ্কটা করার চেষ্টা করবে সেম প্রসেসে। লসাগু যদি করি তাহলে অঙ্ক শেষ। 13 নম্বর গেল, এবার ভাইয়া 14 নম্বরও সেম, 13 আর 14 ভাইয়া দুটাই যদি লসাগু করো, প্রথমে যদি লসাগু করো তাহলে অঙ্ক একদম শেষ হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, 13 আর 14 সেম ক্যাটাগরির অঙ্ক। তাও যদি তোমরা না পারো, তুমি যারা যারা এই ভিডিওটা দেখবে তারা অঙ্ক 13 আর 14 করার চেষ্টা করবে, না পারলে আমাকে কমেন্টে লিখবে যে আমরা পারিনি, তখন আমি করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন আমরা 13 14 যদি হয়ে যায়, 15 নম্বরে যদি আসি ভাইয়া, 15 নম্বর অঙ্কতে যদি আসে, 15 নম্বর অঙ্ক কি বলেছে, 15 নম্বর অঙ্কতে যদি আসে সরাসরি, তো 15 নম্বর অঙ্কতে বলেছে লেফট হ্যান্ড সাইডে বলেছে কি sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a, 1 মাইনাস
1 মাইনাস কস এ। তো ভাইয়া দেখো এটা লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে, এটা থেকে কি প্রমাণ করতে হবে? 2 কোসেক এ, 2 কোসেক এ। এখন আমরা যদি প্রমাণ করতে চাই এটা, তো ভাই দেখো সবগুলোই দেখো ভাই লেফট হ্যান্ড সাইডে সাইন আর কসে আছে, কিন্তু তাহলে আমার আবার সাইন আর কস আনার দরকার নেই। তো সাইন আর কস যেহেতু আছে, তো আমি সরাসরি সরাসরি লসাগু করে নেব। সরাসরি কি করবো ভাইয়া? লসাগু করে নেব। এটা লসাগু হইলো। এবার এটা থেকে এটা ভাগ, লসাগু আর এই হর ভাগ, ভাগ করলে কি থাকে? সাইন থাকে। সাইন আর সাইন গুণ করলে সাইন স্কোয়ার এ প্লাস এটা যদি ভাগ করি, এটা ভাগ করলে কি থাকে? 1 মাইনাস কস এ। তো 1 মাইনাস কস এ পরে স্কোয়ার। কেন এটা আমরা 1 মাইনাস কস এর উপর স্কোয়ার দিলাম? কারণ কি এটা ভাগ করলে কি থাকে ভাইয়া? 1 মাইনাস কস এ থাকে না, উপরে আছে 1 মাইনাস কস এ। তো দুইটা একই জিনিস গুণ করলে তারপরে স্কোয়ার হয় না? তোমরা তো সেটা জানো। তো দেখো ভাইয়া সাইন স্কয়ার এ প্লাস দেখো এ স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার যদি সূত্র প্রয়োগ করি আমি, তো এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই এই সাইনটা আমি রেখে দিলাম এখানে গুণ আকারে, ঠিক আছে ভাইয়া? কি আকারে রেখে দিলাম? গুণ আকারে রেখে দিলাম। এখন সাইন স্কয়ার এ প্লাস চিহ্নটা দিয়ে এই প্লাস চিহ্নগুলোকে গুণ করে দেব। এ প্লাস সাইন দিয়ে 1 এর আগে যে সাইন আছে, 2 এর আগে যে সাইন আছে এবং cos স্কয়ারের আগে যে সাইনটা আছে মানে প্লাস সাইনটা আছে, এ প্লাস সাইন দিয়ে গুণ করে দেব। তোমরা সকলে জানো এ প্লাস আর 1 এর আগে কি আছে? প্লাস প্লাস প্লাসে প্লাস, তাহলে প্লাস 1 প্লাস আর 2 এর আগে কি আছে? মাইনাস, তাহলে প্লাস মাইনাস মাইনাস 2 cos এ প্লাস আর এ প্লাস প্লাসে প্লাসে প্লাস cos স্কয়ার এ ডিভাইডেড বাই sin এ 1 মাইনাস cos এ, এটা এভাবেই রেখে দিলাম। এখন দেখো ভাইয়া sin স্কয়ার এ আর এখানে cos স্কয়ার এ যদি আমি একসাথে লিখি, এই sin স্কয়ার এ আর এই cos স্কয়ার এ যদি একসাথে লিখতে চাই, লিখলে কি দাঁড়ায়? 1 দাঁড়ায়, কারণ sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার সমান সমান 1, সূত্র আমরা জানি প্লাস 1 মাইনাস 2 cos এ ডিভাইডেড বাই sin এ ইন্টু 1 মাইনাস cos এ। তো এবার দেখো ভাইয়া 2 মাইনাস 2 cos এ নিচে sin এ 1 মাইনাস cos এ, এবার সমান সমান দেখো ভাই উপর থেকে লব থেকে আমরা কি কমন পেতে পারি? 2 কমন পেতে পারি না? 2 কমন আসলে কি হবে? 1 মাইনাস cos এ ডিভাইডেড বাই নিচে কি থাকে? sin এ ইন্টু 1 মাইনাস cos এ। দেখো ভাইয়া এটা আর এটা বাদ যায়, কি থাকে ভাইয়া? 2 ইন্টু 1 বাই sin এ থাকে, 1 বাই sin মানে কি? কোসেক, 2 কোসেক এ, অতএব রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা এবার পরবর্তী অঙ্কতে চলে যাব। আমরা এবার পরবর্তী অঙ্কটা করব। এটা আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো সবাই। কিছু না ভাইয়া, সিম্পল সাইন আর কসে ছিল, সাইন আর কসে ছিল, আমরা শুধু লসাগু করে অঙ্কটা করে ফেলেছি। এবার আমরা যদি 16 নম্বর অঙ্কটা করতে চাই, 16 নম্বর অঙ্কটা আমরা যদি করতে চাই, 16 নম্বর অঙ্কটা কি বলেছে? 16 নম্বর অঙ্কটা কি বলেছে? লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে tan a ডিভাইডেড বাই sec a plus 1 মাইনাস sec a minus 1 ডিভাইডেড বাই tan a। এটা সমান সমান 0 প্রমাণ করতে হবে, ঠিক আছে ভাইয়া? এটা সমান সমান 0 প্রমাণ করতে হবে। তো আমরা এই অঙ্কটা যদি করতে চাই, তো দেখো
দেখো ভাইয়া tan আছে sec a প্লাস 1 আছে tan আছে, ঠিক আছে। এখন আমরা এটা চাইলেই sin cos এ করতে পারি, আবার চাইলে আমরা লসাগু করে করতে পারি। কারণ দেখো দেখো ভাইয়া sec a প্লাস 1 ইনটু sec a মাইনাস 1 a প্লাস b ইনটু মাইনাস b সূত্র করলে কি হয়, sec স্কয়ারে মাইনাস 1 সমান সমান tan স্কয়ারে আমরা লিখতে পারি। কিন্তু এর জন্য আমরা এটা sin আর cos এ না এনে ডাইরেক্ট আমরা লসাগু করব। কারণ কি, এটা যখন গুণ হবে তখন এটা ফর্মুলা চলে আসবে, ঠিক আছে। তো আমি তোমাদের দেখাইতে চাই এভাবে tan a ইন্টু sec a প্লাস 1, ঠিক আছে, লসাগু হইল। এবার এটাকে এটা ভাগ করলে কি দাঁড়ায়, tan স্কয়ার a দাঁড়ায়। কারণ কি, এটা ভাগ করলে tan থাকে, tan আর tan গুণ করলে tan স্কয়ার a মাইনাস এটা ভাগ করলে কি থাকে, tan বাদ sec a প্লাস 1 sec a প্লাস 1 ইন্টু sec a মাইনাস 1। এখন দেখো ভাইয়া tan স্কয়ার a মাইনাস sec a প্লাস 1 sec a মাইনাস 1 কি হয়, a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র, তাহলে কি দাঁড়ায় sec স্কয়ার a মাইনাস 1 বা a স্কয়ার মাইনাস b স্কয়ার, অনের উপর স্কয়ার করলে অনই থাকে। তো tan a ইনটু sec a প্লাস 1 নিচে যা আছে সেটা আমরা রাখলাম। তো দেখো ভাইয়া tan স্কয়ার a মাইনাস sec স্কয়ার a মাইনাস 1 সমান সমান কি, আমরা সূত্র কি দেখেছিলাম, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান সমান 1, এটা আমরা জেনেছিলাম না। অতএব আমরা যদি sec স্কয়ার a এই 1টাই যদি আমরা এই পাশে আনি তাহলে মাইনাস 1, আর এটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে প্লাস tan স্কয়ার a। তাহলে ভাই tan স্কয়ার, দেখো ভাই sec স্কয়ার a মাইনাস 1 এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি tan স্কয়ার a। দেখো ভাই এখানে মাইনাস ছিল আর এখানে tan স্কয়ার আর কি আছে প্লাস, এই প্লাস এ মাইনাসে মাইনাস ডিভাইডেড বাই tan a। দেখো ভাই এটা মাইনাস ছিল না, আর এখানে tan এর আগে কি আছে প্লাস, প্লাস আর মাইনাসে মাইনাস tan ইনটু sec a প্লাস 1। দেখো ভাইয়া এই tan স্কয়ার আর এই tan স্কয়ার সেম জিনিস, প্লাস মাইনাস কাটা, উপরে কি থাকে 0 আর নিচে কি থাকে tan a ইনটু sec a প্লাস 1 সমান 0। অতএব রাইট হ্যান্ড সাইড প্রুভড, ভাই রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো আমরা দেখতে পেলাম যে এখানে আমরা সাইন আর কসে সরাসরি সাইন আর কসে কনভার্ট করে যদি অঙ্কটা করতাম তাহলে একটু বড় হতো, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি sec a প্লাস 1 আর এখানে sec a মাইনাস 1, যখন এরকম ফরম্যাটে থাকবে তখনই আমরা সরাসরি লসাগু করব। কারণ কি, এখানে ভাইয়া sec a প্লাস 1 sec a মাইনাস 1 এখানে ফর্মুলা হয়ে গিয়ে আমার এখানে অঙ্কটা সহজভাবে হয়ে যাবে, ঠিক আছে ভাইয়া। এই টাইপের অঙ্ক যদি আসে তখন তোমরা লসাগু করবে, তাছাড়া তোমরা সাইন আর কসে কনভার্ট করে অঙ্কটা সলভ করার চেষ্টা করবে, ঠিক আছে। আমি বোঝাতে পেরেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটা তোমরা যদি বুঝে থাকো, আমরা যদি পরবর্তী অঙ্কতে চলে যাই, আশা করি তোমরা এই অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, ঠিক আছে ভাইয়া। এবার আমরা যদি পরবর্তী অঙ্কতে চলে যাই, মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এই অধ্যায়ের আরেকটি, যে 17 নম্বর অঙ্কটি অনেক ইম্পর্টেন্ট এই অধ্যায়ের, ঠিক আছে ভাইয়া। এই অঙ্কটা মনোযোগ সহকারে তোমরা বোঝার চেষ্টা করবে। 17 নম্বর অঙ্ক, এটা সিকিউতে দিয়ে দেয়, অনেক বোর্ড এক্সামে এই 17 নম্বর অঙ্কটা দিয়ে দেয়। তো এটা অনেক মনোযোগ সহকারে তোমরা বোঝার চেষ্টা করবে। তো 17 নম্বর অঙ্কটা কি বলেছে, লেফট হ্যান্ড সাইডে tan a বা tan থিটা প্লাস sec থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার সমান সমান প্রমাণ করতে হবে 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস sin থিটা। এটা লেফট হ্যান্ড সাইডে আছে, এখান থেকে এটা আমার রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে হবে। তো আমি যদি এই অঙ্কটা করতে চাই, তোমাদের কে করে দিতে চাই, তো এই অঙ্কটা সলভ যদি করি তাহলে কি দাঁড়ায় ভাইয়া, tan থিটা প্লাস sec থিটা তারপরে হোল স্কয়ার। দেখো ভাইয়া tan sec এটা কি কোনো ফর্মুলাতে আসে যায়, তো আমাকে ফর্মুলা না আসলে কি করতে হবে, tan আর sec কে দুটাকেই sin আর cos এ কনভার্ট করার চেষ্টা করতে হবে। তো tan থিটা সমান সমান কি দাঁড়ায়, sin থিটা ডিভাইডেড বাই cos থিটা প্লাস sec মানে কি 1 বাই cos, যেটা আমরা প্রথম লেকচারে আমরা এগুলো জেনেছি।
যারা আমার প্রথম লেকচারটি করেনি তারা অবশ্যই করবে, এবং কিভাবে tan সমান sin বাই cos, sec সমান 1 বাই cos এবং ত্রিকোণমিতিক সূত্রগুলো আসে সেগুলো আমি প্রমাণ করে দেখিয়েছি খুব সুন্দরভাবে। ত্রিকোণমিতিক সূত্রগুলো কিন্তু মুখস্থ করাই লাগে না, আমার প্রথম ক্লাসটা দেখবে তাহলে বুঝতে পারবে। তো দেখো ভাইয়া, এখানে দেখো ব্র্যাকেটের ভিতরে হোল স্কয়ার আছে, ঠিক আছে না? তো আমি ব্র্যাকেটের ভিতরে যদি লসাগু করতে চাই, cos cos লসাগু কি হবে? cos থিটা, cos cos লসাগু কি হবে? cos থিটা, cos থিটা আর cos থিটা ভাগ করলে 1 থাকে কি sin থিটা প্লাস 1। লসাগু তো তোমরা পারো এখন আশা করছি। তো ভাই দেখো এই স্কয়ারটা আমি লব আর হরে ভাগ করে দেব। কি করব ভাইয়া? লব আর হরে ভাগ করে দিব। স্কয়ারটা আমি কি করব ভাইয়া? লব আর হরে ভাগ করে দিব। এই যে লব আর হরে আমি স্কয়ারটা ভাগ করে দিলাম, ঠিক আছে ভাইয়া? এবার কি দাঁড়ায়? উপরে একটা কোনো কিছু উপর স্কয়ার মানে কি ওই সংখ্যাটা দুবার গুণ, তাই কি না? কোনো কিছু উপর স্কয়ার মানে কি ওই সংখ্যাটা কি ভাইয়া? দুইবার গুণ। এই যে আমি দুইবার গুণ আকারে লিখলাম। আর নিচে কি থাকে? cos স্কয়ার থিটা। আমরা জানি কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে cos স্কয়ার থিটা সমান কি হবে? 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা জায়গাটা আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি। কারণ কি? কারণ হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। এখান থেকে যদি আমি cos স্কয়ার থিটা সূত্রটা আনতে চাই, sin স্কয়ার থিটাকে দিকে পাঠিয়ে দিই, তাহলে cos স্কয়ার থিটা সমান সমান কি হবে? 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো বুঝতে পারছো তোমাদের এই সব অঙ্ক করার জন্য সূত্রগুলা মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের অঙ্ক ম্যাথ করার জন্য এই সূত্রগুলো মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। আর এই সূত্রগুলো যদি তোমরা মনে রাখতে খুব সমস্যা হয়, তো আমার প্রথম ক্লাসটা করবে, তোমরা নিজে নিজেই খাতাতেই সূত্রগুলো বের করতে পারবে, ঠিক আছে ভাইয়া? তো এখানে আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি, cos স্কয়ার থিটার জায়গাতে 1 মাইনাস sin স্কয়ার থিটা আমরা লিখতে পারি। এবার যদি পরবর্তীতে অঙ্কটা করতে চাই, তো দেখো ভাইয়া উপরে কি আছে? 1 প্লাস sin থিটা, নিচে আছে 1 মাইনাস sin থিটা ডিভাইডেড বাই, দেখো ভাইয়া এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা না? তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, এটা বাদ যায়, সরি ভাই এখানে প্লাস হবে, ঠিক আছে ভাইয়া? একটু মিস্টেক হয়ে গেছে, এখানে প্লাস হবে, ঠিক আছে? এবার দেখো এটা বাদ যায়, তাহলে উপরে কি থাকে? 1 প্লাস sin থিটা আর নিচে 1 মাইনাস sin থিটা। তো এটাই আমার রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, ঠিক আছে ভাইয়া? রাইট হ্যান্ড সাইড প্রুভড, রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এই অঙ্কটা অনেক সহজ, কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট, সিকিউতে দিয়ে দেয়, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অঙ্কতে চলে যাব। আমার পরবর্তী অঙ্কতে ভাইয়া চলে যাব, ঠিক আছে? তো পরবর্তী অঙ্কতে যদি যাই আমরা 18 নম্বর অঙ্কটি, তো ভাইয়া এই 18 নম্বর অঙ্কটি অনেকে বুঝতে পারে না কিভাবে হয়, অনেকে বুঝতে পারে না। তো 18 নম্বর অঙ্কটি আমরা সহজেই এখন সলভ করব। দেখো ভাইয়া লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে cot a প্লাস tan b, cot a প্লাস tan b ডিভাইডেড বাই cot b প্লাস tan a, cot b প্লাস tan a। এটা সমান প্রমাণ করতে হবে cot a ইনটু tan b, cot a ইনটু tan b। আমার এই লেফট হ্যান্ড সাইড থেকে আমার এটা প্রমাণ করতে ভাইয়া হবে। এখন আমি যদি এটা প্রমাণ করতে চাই, তো দেখো ভাইয়া আগে কি লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে? cot a প্লাস tan b ডিভাইডেড বাই cot b প্লাস tan a। এই টাইপের ম্যাথে আমরা কি করবো ভাইয়া? যে কোনো একটাকে ঠিক রেখে পরেরটাকে চেঞ্জ করব। আমি যদি cot কে চেঞ্জ করি তাহলে tan কে রেখে দেব, আর যদি আমরা tan কে চেঞ্জ করতে চাই তাহলে আমরা cot কে রেখে দেব। অর্থাৎ যে কোনো একটাকে রেখে আরেকটাকে চেঞ্জ করব। তো আমি যদি এখানে যদি ভাইয়া আমি cot কে চেঞ্জ করতে চাই তাহলে কি হয়? 1 বাই tan a। cot মানে কি? 1 বাই tan a। যারা আমার প্রথম ক্লাস করেছে অবশ্যই জানো যে cot মানে 1 বাই tan a প্লাস, কারণ কি cot আর tan একে অপরের বিপরীত, tan b
ডিভাইডেড বাই কট বি মানে কি 1/10b, যেহেতু কট মানে 1/10 প্লাস 10a। ঠিক আছে ভাইয়া, এবার দেখো উপরে একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ, নিচে দুইটা ভগ্নাংশ, তো উপরেও লসাগু করবো আমরা, নিচেও আমরা লসাগু করবো। তো কি দাঁড়ায়, তবে দেখো উপরে যদি লসাগু করি কি দাঁড়ায়, উপরে যদি লসাগু করতে চাই তো আমার 10a লসাগু আমার 10a, তাহলে আমার লসাগু করলে দাঁড়ায় 10a ইন্টু 10b। আশা করি তোমাদের আর এখন লসাগু বোঝাতে হবে না, তোমরা লসাগু সবাই বুঝতে পারছো। আর নিচে যদি লসাগু করতে চাই তাহলে 10b আর উপরে 1 প্লাস 10a 10b হলো ভাইয়া। এবার কি করতে পারি আমরা, উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, এই নিচের ভগ্নাংশটা যদি উল্টাই দেই গুণ আকারে লিখতে চাই তাহলে কি হবে, হর লগ আর লগ হর হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, তো দেখো ভাই 1 প্লাস 10a 10b ডিভাইডেড বাই 10a, ঠিক আছে ভাইয়া, ইনটু 10b টা উপরে চলে যাবে, 10b ডিভাইডেড বাই 1 প্লাস 10a 10b, 1 প্লাস 10a ইন্টু 10b। দেখো ভাইয়া এটা হরে আছে, এটা লবে আছে, এটা বাদ যায়, তো উপরে কি থাকে 10b, উপরে কি থাকে ভাইয়া, উপরে থাকে 10b আর নিচে কি থাকে 10a। এ ভাই বিটাও থেটা এটাও থেটা, ঠিক আছে ভাইয়া, কিন্তু কোণের মান আলাদা এটাই, তাছাড়া 10b আর 10a দ্বারা অন্য কিছু বোঝায় না। বিটাও থেটা, বিটাও কোণ এটাও কোণ, শুধু কোণের মানটা আলাদা, এটাই বোঝাচ্ছে এখানে। 10b ডিভাইড বাই 10a, তো আমার কটে আনতে হবে, কটে। এবার প্রমাণের দিকে তাকাতে হবে, আমার লাগবে কটে। আমরা কি জানি 10b যদি রাখি ইন্টু 1/10a, ঠিক আছে ভাইয়া, যেহেতু আমরা কটে আনতে হবে তাহলে 1/10 মানে তো কট, এর জন্য আমরা এটাকে এইভাবে লিখলাম। ঠিক আছে ভাইয়া, 10b ইন্টু 1/10 মানে কট, কটে, অতএব কটে ডট 10b রাইট হ্যান্ড সাইড রুট। আশা করছি সকলে এই ম্যাথটা সহজেই বুঝতে পেরেছো। তো আমরা যদি এবার পরবর্তী অঙ্ক করতে চাই, ভাইয়া পরবর্তী অঙ্ক আমি উদাহরণে করেছি, পরবর্তী অঙ্ক আমরা উদাহরণে করিয়েছি, পরবর্তী অঙ্কটা আমরা উদাহরণে করিয়েছি। তো যারা আমার প্রথম আর দ্বিতীয় ক্লাসটি করেছে তারা অবশ্যই 19 আর 20 নাম্বারটা সকলেই পারবে, 19 আর 20 নাম্বার অঙ্কটা সকলেই পারবে। তো আজকের মতো এখানে শেষ, আগামীতে তোমাদের 9.1 এর যেই বাকি একটা অঙ্ক বাকি আছে সেগুলো করাবো, এবং অনুশীলনী 9.2 আমি আগামী দিন শুরু করব, বেসিক সহ শুরু করবে, এবং অঙ্কগুলা একদম তোমাদের কেমন ভাবে করাবো যে যাতে তোমরা 9.1 এবং 9.2 একদম ভালোভাবে তোমাদের আয়ত্তে চলে আসে। ঠিক আছে ভাইয়া, তো আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম।